তো যেই কথাটা বলতেছিলাম, রব্বুল আলামিন সূরাতুল আসর নাজিল করেছেন। ওই আসরের আলোচনা যদি ভালো করে শুনতে পারি, বুঝতে পারি, দুনিয়ার জিন্দেগিতে কোন কাজ করলে মানুষ লাভবান হয়, কোন কাজ করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেইগুলা বোঝার জন্য, জানার জন্য আমাদের সূরাতুল আসরের আলোচনাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ কেন করলেন? দুনিয়ার কোনো মানুষকে কোনো কিছু বুঝাইতে যদি কষ্ট হয়ে যায়, আমরা বিভিন্ন জিনিসের কসম করি কিনা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন কোনো সৃষ্টির নামে কসম করা যাবে না। অনেকেই বলে ভাই মাথা দাঁত দিয়ে বললাম, বিশ্বাস কর, বলি কিনা? কেন? কোনো গুরুত্বপূর্ণ একটা জিনিস বুঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং রব্বুল আলামিন শপথ করলেন। কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ শপথ করেছেন সূরাতুল বুরুজের ভিতরে, ওয়াস-সামাই যাতিল বুরুজ। কিসের শপথ করেছেন? বুরুজ বিশিষ্ট আসমানের শপথ করেছেন। واليوم الموعود وشاهد ومشهود। এই সবের শপথ কেন আল্লাহ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রে বান্দা বান্দিরা, বুরুজ বিশিষ্ট আসমানের শপথ করলাম। কারণটা কি? দুনিয়ার প্যান্ডালের ভিতরে লাইট টানানো হয়েছে, ওয়্যার লাগছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমান সাজিয়েছেন, এতগুলো গ্রহ নক্ষত্র দিয়েছেন, সূর্য দিয়েছেন, চন্দ্র দিয়েছেন। ওয়্যারিং এর ব্যবস্থা কিভাবে করেছেন? এত বড় সামিয়ানার ভিতরে কয়েকটা খুঁটা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমান বিনা খুঁটায় রেখেছেন কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য শপথ করেছেন, রে আমার বান্দা বান্দিরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বুরুজ বিশিষ্ট আসমানের শপথ কেন করলাম? আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য আমি বুরুজ বিশিষ্ট আসমানের শপথ করেছি। এই জায়গায় শপথ করেছেন সময়ের শপথ। সময়ের গুরুত্ব আছে না নাই? এই সময়ের শপথ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করে কি বুঝাইতে চেয়েছেন? চারটা বিষয় সংক্ষেপে বলে দিচ্ছি। এই সময় যদি কাজে লাগাতে হয়, এই সময় যদি আমরা কাজে লাগাই, চারটা বিষয়ে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষ, লাফি খুসর, মানুষরা অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আমরা কি ক্ষতিগ্রস্তের মধ্যে? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ করে আল্লাহ বলতেন, বান্দা বান্দি শুনো, অবশ্যই মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তাহলে আল্লাহর এই বলাটার দাম আছে না নাই? আছে না নাই? তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দা বান্দিরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এই কথা শুনে তোমাদেরকে টেনশন করার কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই রে বান্দা বান্দিরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন চারটা মূলনীতি দিয়েছি, চারটা গুণাগুণ দিয়েছি, চারটা গ্রুপ তৈরি করে দিয়েছি। ওই চারটা গুণাগুণ যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরা শুধু আমি আল্লাহর কাছে সফল কাম। তোমরা চারটা গুণের অধিকারী ব্যতীত অন্য সকল মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল। কথা কি বুঝে আসছে? আল্লাহ বলতেছেন মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লাল্লাযিনা আমানু, যারা মুমিন তারা ব্যতীত, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করবে, নেক কাজ করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের উপদেশ দিবে, হকের দাওয়াত দিবে। হকের দাওয়াত দেইনি বাবা আমরা,
দেইনি? না না, সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে। বই আছে না নাই? আওয়াজ দেন না, বই আছে না নাই? ইমাম সাহেব সত্য কথা বলেন না, মসজিদ থেকে ইমামতি চলে যাবে। আমি মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসায় উত্তম কথা বলি না, হক কথা বলি না, যদি আমার চাকরি ক্যান্সেল হয়ে যায়। আসি না নাই? আমার পরিবারে হক কথা বলি না, আমার সন্তান যদি আমাকে ভালো খাবার না দেয়, আমার খোঁজ খবর যদি না দেয়। এজন্য আল্লাহর কাছে সবসময় বলবেন, আমার একটা স্বপ্ন পূরণ করো ওগ দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। কার কাছে চাইবেন বলেন? আল্লাহর কাছে। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগ দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগ দয়াময়, তোমার কথা বলতে বলতে মরণ যেন হয়। বলেন না আল্লাহুম্মা আমিন। হকের দাওয়াত দিবেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের দাওয়াত দিবেন, হক কথা বলবেন। ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের উপদেশ দিবেন। আসুন চারটা মূলনীতি নিয়ে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর সময়ের শপথ করে চারটা জিনিসের গুরুত্ব আরোপ করেছেন। এক নাম্বার হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা মুমিন। এখন প্রথমেই বুঝতে হবে আমরা মুমিন কিনা। এই মাইকটার নাম কি? আজকের যে মাইক লাগানো হয়েছে জননী মাইক। মাইক যদি সার্ভিসটা ভালো দেয় প্রশংসা আসবে কিনা? কথা বলেন। সার্ভিস যদি ভালো না হয় দুর্বদনাম আসবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন। আবার বলেছেন মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আবার বলেছেন আমি যেই মানুষগুলা বলতেছি এই মানুষগুলা ব্যতীত, ইল্লাল্লাযিনা আমানু, মুমিন বান্দা বান্দি ব্যতীত। মুমিন কারা আমাদের বোঝা লাগবে কি লাগবে না? আল্লাহর হাবিব জানিয়ে দিচ্ছেন বুনিয়াল ইসলাম আলা খামসি, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকিমিস সালাহ। প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ এবং তার হাবিবের প্রতি বিশ্বাস স্থাপন করার পরে, ঈমান আনয়ন করার পরে দুই নাম্বার, অর্থাৎ দুই নাম্বার কাজ হচ্ছে নামাজ। মুমিনের প্রথম নাম্বার কাজ হচ্ছে কি? ঈমান আনার পরবর্তী কাজ হচ্ছে নামাজ। আমরা কি নামাজ পড়ি? আমরা সবাই কি নামাজ পড়ি? ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে পাওয়া যায় আগেকার সময়ে যদি কোনো দিক থেকে বিয়ের আলাপ সালাপ আসতো, ইমাম সাহেবকে জিজ্ঞেস করতেন, ইমাম সাহেব বলেন তো ওই ছেলেটাকে চিনেন? ওই ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দেওয়ার প্ল্যান করেছিলাম, বলেন তো ওই ছেলেটার স্বভাব চরিত্র কেমন? ইমাম সাহেব বলে দিতে পারতেন। এখনো ইমাম সাহেবকে যদি জিজ্ঞেস করা হয় এই গ্রামের এত বড় মসজিদ, হুজুর ফজরের সময় মুসল্লি কয়জন? আমরা সবাই ছিলাম না? সবাই কি ছিলাম? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে জানিয়ে দেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এই নামাজের কথাই বলেছেন। মুমিন হচ্ছে সফল কাম যদি হতে হয় তাহলে প্রথম কাজ হচ্ছে খুশু খুজুওয়ালা নামাজ হতে হবে। আমরা যদি নামাজ না পড়ি তাহলে ইল্লাল্লাযিনা আমানু, মুমিনরা ব্যতীত আমরা কি মুমিনদের কাতারে ঢুকতে পারলাম?
কথা বলেন পারলাম না। তাহলে ইল্লাল্লাযিনা আমানু, মুমিনরা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। মুমিন হতে হলে আল্লাহ এবং তার হাবিবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, জবান দিয়ে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, বাস্তবে কাজ করে প্রমাণ করে দিতে হবে। ঠিক কি না বলেন? আমাদের কাজ নাই, আমরা জবান দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ